আইডিয়া অব মাইক্রোফাইন্যান্স, চাকরি নয় উদ্যোক্তা হও। তরুণদেরকে উদ্দেশ্য করে ডক্টর ইউনূস এমন কথা বলেছেন বহুবার। সেই কথা দিয়েই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে নিজের কথা বলতে শুরু করলেন ডক্টর ইউনূস। এছাড়াও উঠে এসেছে রোহিঙ্গা ইস্যু। আলোচনার ফাঁকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর প্রসঙ্গে সহযোগিতা চান একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের কাছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বনেতাদের সাথে একাধিক সাইডলাইন বৈঠকে উঠে আসে এসব আলাপচারিতা। কি বললেন ডক্টর ইউনূস, কি তার পরিকল্পনা? সুইজারল্যান্ডের দাভোসে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সোমবার তিনি দেশটির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। দাভোসে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক সাইডলাইন বৈঠক করেন তিনি। এছাড়া তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। নিজেকে তরুণদের অংশ হিসেবে মনে করতে পছন্দ করেন। অর্থনৈতিক উন্নতির প্রসঙ্গে বললেন, কর্মমুখী সমাজ থেকে উদ্যোক্তামুখী সমাজের দিকে এগিয়ে যেতে তরুণদের বিকল্প নেই। তারাই নিত্য নতুন আইডিয়া ও প্রযুক্তি সমাজের সামনে উপস্থাপন করবে, যার প্রভাব পড়বে অর্থনীতিতে। তাই সামনে নিয়ে আসতে হবে তরুণ প্রজন্মকে। বুধবার আসিয়ান নেতাদের সাথে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে আয়োজিত এক বৈঠকে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আসিয়ানভুক্ত অঞ্চলের ভবিষ্যৎ গড়তে অনুসরণ থামিয়ে নতুন পন্থা নির্ধারণ করতে হবে। সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের উপরও ভিত্তি করে অর্থনীতিকে নির্মাণ করতে হবে। আসিয়ান ফ্রেমওয়ার্কেও তার উল্লেখ থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে নেওয়া যেতে পারে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি। ভিন্ন একটি সমাজ গড়তে চাইলে সামাজিক ব্যবসা তহবিল ব্যবহার করতে হবে। এ সময় আসিয়ানভুক্ত অঞ্চল থেকে ক্ষুদ্র ঋণের সূচনা ঘটেছিল বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও আলোচনায় গুরুত্ব পেয়েছে গণতন্ত্র, আইনের শাসন, সংস্কার, রোহিঙ্গা সংকট সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এ সময় তিনি বাংলাদেশে আরও জার্মান বিনিয়োগের আমন্ত্রণ জানান। ডক্টর ইউনূস জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরির জন্য সহযোগিতা কামনা করেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে বাংলাদেশকে সমর্থন করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি এই কথা বলেন। রোহিঙ্গা সংকটের জন্য বিশেষ করে চলতি বছরের শেষের দিকে এই বিষয়ে একটি বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার সমর্থন চাওয়ার পর গ্রান্ডি বলেন, আমরা আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত। ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকটের উপরে বিশ্বের মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানান। বলেন, প্রায় 1 লাখ শরণার্থী আগমন বাংলাদেশের উপর আরও বোঝা চাপিয়ে দিয়েছে। উল্লেখ করেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ লুটপাট ও দুর্নীতি হয়েছে। তিনি বলেন, প্রায় $17 বিলিয়ন ব্যাংক থেকে লুট করা হয়েছে। সরকার রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার মাধ্যমে শরণার্থীদের দুর্দশা আবারও বৈশ্বিক আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব হবে। এদিকে আগামী ফেব্রুয়ারিতে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বিশ্ব সরকার সামিটে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন দুবাই কালচারাল অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। চলতি বছরের 11 থেকে 13 ফেব্রুয়ারি সামিটটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় লতিফা প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্র আন্দোলন থেকে সরকার স্থান পাওয়া 3 উপদেষ্টাকেও আমন্ত্রণ জানান, যাতে তারা বর্ণনা করতে পারবেন কিভাবে জুলাই গণ অভ্যুত্থানে তাদের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এ সময় তারা উভয়ে আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তরুণদের সম্ভাবনার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এখন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা করেন ডক্টর ইউনূস।